আসসালামু আলাইকুম। অনেকের একটা জিনিস জানার অনেকই কৌতূহল থাকে যে ইউটিউবাররা কীভাবে মোবাইল স্ক্রিন সামনে এনে তারা ভিডিও করে, তো কীভাবে বাকি কাজগুলো এ টু জেড এগুলো মানে দেখায় মোবাইলের স্ক্রিনের কাজগুলো। এটা আমরা সাধারণত করে থাকি বা সকল ইউটিউবারই করে থাকে হচ্ছে গিয়ে আপনার এক্স রেকর্ডার দিয়ে। মানে এক্স রেকর্ডারটা কাজ করে কীভাবে, আপনার মোবাইলের উপরে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটার উপর আমরা যা টাচ করি এবং রেগুলার ইউজ করি তা রেকর্ড করে রেখে দেয়। তো এক্স রেকর্ডারটা আপনি লিখে প্লে স্টোরে যেয়ে লিখবেন এক্স রেকর্ডার, লেখার সাথে সাথে পেয়ে যাবেন আপনি এক্স রেকর্ডার। আরও বিভিন্ন ধরনের রেকর্ডার আছে, মোবাইলে আছে, অনেক ধরনের আছে, আপনার যেটা ইচ্ছে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি প্রেফার করব যে আপনারা এই এক্স রেকর্ডারটা ব্যবহার করবেন। এটার মধ্যে অনেক ধরনের অসাধারণ ফিচার আছে যেটা আপনারা ব্যবহার করে অনেক মজা পাবেন এবং বিভিন্ন ধরনের স্মুথলি এবং হাই কোয়ালিটির ভিডিও আপনারা এডিট করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। এডিটও অপশন এখানে আছে। তো চলুন দেখিয়ে দিই। এটা চালু করতে এই অ্যাপসটা ডাউনলোড করার পর্যন্ত এনাফ, কোনো সাইন আপ টাইন আপ কিছু করতে হয় না। একটু ভিডিওটি এডিটিং অ্যাপসের মতোই নর্মাল। তো এখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের যে এরকম ধরনের অ্যালাউ চাবে, যে মোবাইলে নোটিফিকেশান অ্যালাউ অপশন এইগুলো চাবে আপনার কাছ থেকে। আমি আগে 2-3টা ভিডিও করছি, তো এই জন্য আমার মোবাইলে এখনও চাই নাই। দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে এখনও ভিডিও স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন। এখানে আবার আরেকটা, এটার মধ্যে আরেকটা মজার জিনিস কী আছে, যে এখানে আপনারা যদি এই যে ক্যামেরা আইকনে যান, তো এখানে আপনার এটা দিয়ে অনেক স্ক্রিনশটও নিতে পারবেন, এবার এডিটও করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আবার এডিট অপশনে অনেক ধরনের ফিচার্স আছে। এখানে ভিডিও এডিট আছে, ফটো এডিট আছে, মার্জেল এডিট, ভিডিও কম্প্রেস এবং ফাইল ট্রান্সফার এবং বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমি দেখিয়ে দিয়ে এটা দিয়ে সাধারণত একটু ভিডিও কীভাবে এডিট করে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আছে, ভিডিও আসার পরে এটা ক্যাপকাটের সিমিলার, ক্যাপকাটের সাথে কিছুটা সিমিলার যায় এটা। মানে ক্যাপকাট এরপরে আপনার এই যে ইনশট এগুলোর সাথে কিছুটা এটা সিমিলার আকারে যায়। এটা দিয়ে দেখতে পাচ্ছেন ইনশট এরকম সেম ইনশটের মতন দেখা যায় এটার এডিটিং অপশনটা। তো আপনি এটা দিয়েও করতে পারেন, বুঝতে পারছেন। আর হচ্ছে গিয়ে ফাইলস ট্রান্সফার এ টু জেড। তো মেন বিষয় হচ্ছে গিয়ে আপনারা এখানে আরও ফটো এডিটিং করতে পারেন, ইউটিউবের থাম্বনেল, মানে অল ইন ওয়ান। এটার ভিতরে আপনার সকল ধরনের আপনি এডিটিং ফিচার্স আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা অফলাইনে ইউজ করতে পারবেন, আমি অফলাইনে ইউজ করতে পারতেছি, আপনারাও করতে পারবেন। এবং এটা সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিতে হয় না, সাবস্ক্রিপশন আপনাদের নাই, এটা দিতে হয় না। ভবিষ্যতে কী করে সেটা আমার জানা নেই, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের অপশন আছে, যেগুলো এখানে আছে হচ্ছে কি আপনার এই যে ভিডিও এডিট, ফটো এডিট, মার্জেল অফ ভিডিও অ্যান্ড ফটো, মানে এটা একটা কমপ্লেক্স করে, এই যে এটার মতন কাজ করে। ভিডিও কম্প্রেস এবং ফাইল ট্রান্সফার করা যায়, এটা শেয়ারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করা যায়। অনেক ধরনের অপশনই আছে, তো আপনারা আপনাদের নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন মেন কথা হচ্ছে কি এটা আমরা কীভাবে চালু করব। এটা চালু করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা টাইমার শো, 3-4টা ডট 3-4টা আইকন, গোলাকার আইকন শো করে। তো এরকম শো আপনাদের কাছেও করবে, আর এখানে স্টার্ট নাম অপশনে করবে। তো সেটিংসে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে অডিও আছে, ডিউরেশন আছে, অনেক ধরনের জিনিস এখানে থেকে যাচ্ছে। তো এখানে আপনারা এখানে ক্যামেরা এখানেতে ক্লিক করলে স্ক্রিনশটও নেওয়া যায় এটা দিয়ে। তো এইটার মানে বেনিফিট অনেক, তো বলিয়ে আপনাকে বুঝিয়ে শেষ করা যাবে না। এটার মোর অফ দ্য বেনিফিট, মোর অফ দেন। তো আপনি কিভাবে এটাকে দৈনন্দিন জীবনে বা একজন ইউটিউবার হিসেবে ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করে। তো আমি এই অ্যাপ সম্পর্কে এ টু জেড ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা এটা সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং উড়াধুরা ইউজ করুন। এটা দিয়ে আপনার সকল ধরনের করতে পারবেন। যদি চান যে আমি আমার ইউটিউবে ভিডিও এডিট করব, তাও এক্সট্রা কোডা দিয়ে সম্ভব। আপনি যদি চান যে আমার ইউটিউবে আমি থাম্বনেল বানাবো, তাও সম্ভব। আমি আমার চ্যানেলের একটা ভিডিও আমি আপনাদের এই যে এরকম দেখতে পাচ্ছেন সবই আছে এখানে, রোটেট, টেক্সট, ব্রাশ, ক্রপ, আরও বিভিন্ন ধরনের আছে, অপশন আছে। আপনারা যেটা চাই সেটা এখানে ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, এখানে আপনারা সেভ করতে পারবেন এবং হুবহু কী বলবো ভাই, ডাইরেক্ট ইনশট
সোজাসুজি ইনশটের মতন এটা ইউজ করা যায়। তো বাকিটা আপনাদের উপর যে এটা কীভাবে আপনারা ইউজটা করবেন। তো আজকের জন্য এখানেই, বাকি ভিডিও পরে দ্বিতীয় ভিডিও আপনার কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন।